আমার স্বপ্নগুলো আর পূর্ণই হলো না, আর কোনোদিন আদৌ হবে কিনা তাও জানি না। যে পরীক্ষাটা নিয়ে সবচেয়ে বেশি আশা ছিল সেইটাতেই পাশ করতে পারলাম না। একটা চাকরির ওপরেই আমার জীবনের অনেক অনেক কিছু ডিপেন্ড করছে। কত কিছুই না ভেবেছিলাম, কিন্তু সেগুলো আর কোনোদিন পূর্ণ হবে কিনা এখন সেটাই বুঝতে পারছি না। আমার অনেক কিছু শেখার ছিল, সেলাইয়ের কাজ, কলকার কাজ, উলের কাজ, যেগুলোর আমি কোনোটাই পারি না। আমি নিজে কোনোদিন আঁকা শিখিনি, কিন্তু যারা আঁকতে পারে তাদের দেখে আমি এত মুগ্ধ হই কি বলবো। আমার প্ল্যান ছিল চাকরিটা পেলে সব দিক থেকেই হেডেকটা কম থাকবে, তো তখন আমি আমার এই যে ইচ্ছাগুলো ছিল সেগুলোর জন্য সময় দিতে পারবো, সেগুলো শিখতে পারবো। কিন্তু আফসোস সেগুলো আর কিছুই হলো না। তো আমার কাছে এখন দুটো রাস্তা, এক ঘরে মন খারাপ করে বসে থাকি, আর না হলে নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিই। সেকেন্ডটা একটু কঠিন, কিন্তু আমি ওটাই বেছে নিলাম। আবার নতুন করে পড়াশোনা শুরু করব আর আমার 100% দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার যে ইচ্ছাগুলো ছিল সেগুলো এখন পূরণ করার চেষ্টা করব। যেভাবে আমি শিখতে চেয়েছিলাম সেভাবে হয়তো হবে না, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এখন সবকিছুই হয়তো শেখা সম্ভব, তো আমি সেখান থেকেই চেষ্টা করব শেখার। তবে আমি এটাও মানি, ঠিকঠাক মতো পড়াশোনা করলে না অন্য সবকিছুর জন্য সময়টা একটু কমই হয়ে যায়। তাছাড়া টিউশনি পড়ানো থাকে, বাড়িরও টুকটাক কিছু কাজ থাকে, তবে দিনে 8 ঘন্টা তো দেওয়া যেতেই পারে। কারণ আবার যদি ভাবি চাকরি পেলে শিখবো, আর শেষে দেখা গেল হয়তো কোনোদিন চাকরি পেলামই না, তাহলে তো আমার ইচ্ছাগুলো আর কোনোদিন পূর্ণ হবেই না। তো এখন থেকে পড়াশোনার পাশাপাশি আমি আমার ইচ্ছাগুলোকেও পূর্ণ করার চেষ্টা করব। সফল যে হবই এরকম কোনো গ্যারেন্টি নেই, তবে চেষ্টা করতে ক্ষতি কি।